সে নাকি সেই ভেরিফাইড আইডি দিয়ে পোস্ট দিছে তার সাথে সংসার করাকালীন নাকি আমি আহাদের সাথে পরকীয়া করে আসছি। ভাই, নিজের এক্স হাজবেন্ডকে নিয়ে এবার মুখ খুললেন তিশা। কি বললেন তিনি? ভিউয়ার্স, জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এক্স হাজবেন্ড ছিল, আমার বিয়ে হয়েছিল, আমার বেবি আছে, সবাই সবকিছু জানে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আখি, আহাদ এবং তিশার চর্চা বেশ চরম। অনেকেই তিশাকে দোষারোপ করছেন আখির চলে যাওয়াতে, আবার কেউ বলছেন আখি মেনে নিতে পারেনি তিশার সঙ্গে আহাদের গভীর ভালোবাসা। তারই মাঝে এমনটাও গুঞ্জন ওঠে যে নিজের আগের স্বামীর সঙ্গে থাকা অবস্থায় নাকি আহাদের সঙ্গে পরকীয়া করে তিশা বিয়ে করেছে আহাদকে। আর এই সব গুঞ্জন নিয়েই এবার মুখ খুলল তিশা। তিশা সেখানে লাইভে এসে বলে, আপনারা তো বলছেন আমি নাকি আমার স্বামী থাকা অবস্থায় আহাদের সঙ্গে পরকীয়া করে বিয়ে করেছি, এটা কি আদৌ সত্যি? এক্স হাজবেন্ডের নাম আরিফ, এক্স হাজবেন্ডের নাম রবিউল না ভাই। দিছে যে আমি নাকি আহাদের সাথে পরকীয়া করছি। আমার ডিভোর্সের 1 বছর পর আমার আহাদের সাথে পরিচয় হয়েছে। তো তিশা সেখানে জানিয়ে দেয় তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার 1 বছর পর নাকি তার আহাদের সঙ্গে পরিচয় হয়। এমনকি সেই সময় নাকি সে জানতোই না আহাদ বিবাহিত। তিশা সেখানে এটাও বলে, আমার এক্স হাজবেন্ডের ছবি কোথায় পাইছো তোমরা? আমার আইডিতেই তো আছে। আমার জীবন পানির মতো পরিষ্কার। এছাড়াও আমার এক্স হাজবেন্ড আছে, আমার একটা ছেলে আছে, এই কথা তো সবারই জানা। তিশা সেখানে এটাও বলে তার নাকি মাত্র 13 বছর বয়সেই প্রথমবার বিয়ে হয়েছিল। আর এইসব নানান ধরনের মিথ্যা গুঞ্জনের পর নাকি তার এক্স হাজবেন্ড তাকে ফোন করে বলেছে, তুমি কেন এসব বন্ধ করছো না? এর জন্য আমার আর আমার ছেলের ওপর ভালো প্রভাব পড়ছে না। তিশা তখন নাকি তার স্বামীকে বলে, এসব তো আর আমি করাচ্ছি না যে আমি বন্ধ করব। সেখানে নাকি তিশার এক্স হাজবেন্ড এটাও বলেছে, আমার নাম নাকি রবিউল, আমি যেখানে ফেসবুকে চালাই না সেখানে আবার আমাকে রবিউল বলছে। অনেকেই নাকি তাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যে আপনার নাম রবিউল কবে থেকে হলো। তিশা সেখানে দাবি করে সবাই নাকি মিথ্যা বলছে, সে কখনোই আহাদের সঙ্গে পরকীয়া করেনি, আহাদ তাকে ভালোবেসে বিয়ে করেছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর তিশা যে তার এক্স হাজবেন্ড নিয়ে মুখ খুললো সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।